বিধানসভার দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে মুখোমুখি মদন এবং কুণাল। বিধানসভায় একেবারে মুখোমুখি হয়ে পড়েছেন তারা। মদন মিত্র ইডির নোটিশ পেয়ে গিয়েছেন, ওদের মধ্যে আমাদের লোক হয়ে আছেন। মদনের পাশে দাঁড়িয়ে এভাবেই কুণাল ঘোষ তিনি বললেন। শুক্লা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্তব্য কুণাল ঘোষের, কারণ মদন মিত্র তিনি কিন্তু ঋত শিবিরে, এবং মদন মিত্রকে দেখে কুণাল ঘোষের যে মন্তব্য, যেখানে তিনি উল্লেখ করছেন ওদের মধ্যে আমাদের লোক হয়ে আছেন, মানে বিষয়টা তিনি কি বলতে চাইছেন, কি ইঙ্গিত এক্ষেত্রে কুণাল ঘোষের বোঝার চেষ্টা করি, আমরা জানার চেষ্টা করি, কথা বলি। আমাদের সঙ্গে প্রবীর রয়েছেন আমাদের প্রতিনিধি, তবে তার আগে ঠিক কি বলেছেন কুণাল ঘোষ শোনাই। মদনদাও বিশ্বাস করেন রেপিস্টকে। মদনদার মন অন্যদিকে পড়ে আছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিশ দিয়েছে। ফলে আমরা চাই মদনদা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। মদনদা শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদনদাও বিশ্বাস করেন রেপিস্টকে। মদনদার মন অন্যদিকে পড়ে আছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিশ দিয়েছে। ফলে আমরা চাই মদনদা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। কুণাল ঘোষের বক্তব্য শুনলেন। কুণাল ঘোষ যখন বলছেন তখন মদন মিত্র শুনছেন, হাসছেন, এবং তার পাশে যারা রয়েছেন মানে শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, অশোক দেবরা, তারাও শুনছেন, তারাও হাসছেন। ব্যাপারটা কি হচ্ছে, আসলে কি দাঁড়ালো ব্যাপারটা, প্রবীরের কাছ থেকে বোঝার চেষ্টা করি। প্রবীর, দেখো, শিবির বদল করার পর আজকে বিধানসভায় মুখোমুখি কালীঘাট শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। একদিকে মদন মিত্র, তিনি শিবির বদল করেছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে গেছেন। ওদিকে কুণাল ঘোষ, তিনি কালীঘাট শিবিরেই রয়েছেন। মুখোমুখি হতে দেখা গেল যে কুণাল ঘোষ তিনি কিন্তু মদন মিত্রকে আক্রমণ করছেন না, কৌশলের পথ নিয়েছে তিনি কালীঘাট শিবির। সেক্ষেত্রে দাঁড়িয়ে কালীঘাট শিবির বারবার ধরেই বলছেন যে মদন মিত্রকে যদি ইডি নোটিশ পাঠিয়েছে, সেই জন্য মদন মিত্র চাপে পড়ে তিনি গিয়েছেন। আসলে তিনি মন পড়ে রয়েছেন কালীঘাটে, শারীরিক ভাবে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলিত হয়েছেন। আসলে মদনদা আমাদেরই লোক, যেটা কুণালদা বলছেন, আমাদের হয়ে ওই ভেতরে ঋতব্রত শিবিরের সঙ্গে তিনি থাকছেন। এই মন্তব্য আছে কুণাল ঘোষ করেছেন মদন মিত্রকে পাশে নিয়ে। পাশাপাশি দাঁড়িয়ে মদন মিত্র আবার খোঁচা মেরেছেন কুণাল ঘোষকে, যে মন নিয়ে অনেক কথা, অনেক গান আছে। কুণাল ঘোষেরও মন পরিবর্তনের সময় হয়ে এসেছে, অর্থাৎ কুণাল ঘোষও চলে যেতে পারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। এই ইঙ্গিত কার্যত বা খোঁচা দুটোই দিয়ে রেখেছেন মদন মিত্র। স্বাভাবিকভাবে রসিকতার মাধ্যমেই কিন্তু দুই শিবির একে অপরকে কটাক্ষ করছে বলে মনে করছে রাজনৈতিক শুক্লা। কুণাল ঘোষের যে মন্তব্য এবং যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে তিনি এই মন্তব্য করছেন, যেখানে তিনি হালকা চালে বিষয়টা বলেন, কিন্তু এর মধ্যে অনেক বড় একটা গুরুত্ব রয়েছে, সেটা তো বোঝাই যাচ্ছে। এবং আশপাশে যারা প্রত্যেকে রয়েছেন আহেলি, প্রত্যেকের মুখগুলো দেখার মতো, প্রত্যেকের বডি জেস্চার দেখার মতো এবং অবশ্যই বোঝার মতো। আর এই জায়গায় দাঁড়িয়ে যখন কুণাল ঘোষ মদন মিত্র সম্পর্কে বলছেন, মদন মিত্র নিয়ে বলছেন, মদন মিত্র তখন কি চুপ করে থাকলেন? না, যেমনটা প্রবীর আমাদেরকে জানাচ্ছিলেন যে মদন মিত্র কিন্তু খোঁচা দিয়েছেন। কাকে খোঁচা দিয়েছেন? কুণাল ঘোষকে খোঁচা দিয়েছেন হালকা চালে। কি বলেছেন শোনাই। মন নিয়ে বোধহয় বায়ু, আলো, হাওয়া সব নিয়ে যত গান, পাখি, ফুল, সব থেকে বেশি গান হয়েছে মন নিয়ে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এখন কুণাল ঠিক আমার সঙ্গে হারাতে চাইছে না অন্য কিছু করতে চাইছে আমি বুঝতে পারিনি। তবে আমার মনে হচ্ছে বোধহয় কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি, এটা আমার মনে হয়। মদন মিত্র তার বক্তব্য আপনারা শুনছিলেন, একেবারে হালকা চালে কুণাল ঘোষকে খোঁচা মদন মিত্রের। আপনারা জানেন যে কয়েকদিন আগে শিবির বদল করেছেন মদন মিত্র, এবং তারপর তিনি বলেছিলেন পরিষ্কার যে ইডির আমার স্ত্রীকে ডেকেছেন, আমার দুই ছেলেকে ডেকেছে, ওরা সহযোগিতা করবে। তারপর কুণাল ঘোষের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওটা প্রতিক্রিয়া নিয়ে নেওয়ার চেষ্টা করি শুক্লা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। সজলবাবু, মদন মিত্র ইডির নোটিশ পেয়ে ঋতব্রত শিবিরে গেছে, ওদের মধ্যে আমাদের লোক হয়ে রয়েছেন, এমনটাই কুণাল ঘোষ তিনি মদন মিত্রের একেবারে পাশে দাঁড়িয়ে বলছেন। কয়েকদিন আগেই শিবির বদল, তার মধ্যে আবার এই জল্পনা কুণাল ঘোষ যখন উস্কে দিচ্ছেন, তখন মদন মিত্র তিনিও আবার বলছেন যে ওরও
সময় হয়ে এসেছে একেবারে এদিক ওদিক যাওয়া, সব মিলিয়ে সিচুয়েশনটা রীতিমতো একটা ঘেঁটে গেল বলা যায়। আপনি কিভাবে দেখছেন? ওদের এর মধ্যে তো আমাদের কোনো ভূমিকা নেই। এরা কে কার ঘরে কখন ঢুকে পড়বে, হ্যাঁ, কার সাথে কে কখন বসবাস করবে, কাকে কখন ও লাভলি বলবে, কাকে কখন আগলি বলবে, কিংবা কাউকে পাগলি বলবে, কিন্তু আমাদের কি ভূমিকা আপনি বলেন না। আমাদের বসে বসে নারদ নারদ করা ছাড়া, নারদ নারদ বলছি কিন্তু নারদ নারদ করা ছাড়া আর মজা দেখা ছাড়া আমাদের আর কি ভূমিকা আছে? আমাদের কোনো ভূমিকা নেই। বহুত আচ্ছা লাগা, ও লাভলি, এসবই বলতে পারি আমরা ওদের এইসব নাটক দেখে। আমরা তো ওদেরকে সবাইকেই একই ভাবি যে কয়েনের এপিঠ আর কয়েনের ওপিঠ। হ্যাঁ, সবাই বলছে ভাইপোকে ছবি সরিয়ে দিলে আমরা এক হয়ে যাব, একটা ছবির ফারাক মাত্র। তাহলে ওদের কে কোথায় কার ঘরে ঢুকলো, কার সাথে থাকলো, কার সাথে খেলো, কার সাথে ঘুমোলো, তাতে আমাদের কি যায় আসে? আমাদের এসব নিয়ে ভাবার সময় নেই। রাজ্যটাকে 50 বছর ধরে এরা অনেক পিছিয়ে দিয়েছে। কখনো ঋতব্রত, কখনো মদন মিত্র, এরা আমাদের এই রাজ্যটাকে আগামী দিন সেই জায়গায় নিয়ে যেতে হবে, কারণ মানুষ বহু প্রত্যাশা নিয়ে আমাদেরকে ভোট দিয়েছেন। অতএব এসব নিয়ে ভাবনার, চিন্তার, আলোচনার ওদের নেই কাজ, খই বাজছে, এইসব করে বেড়াচ্ছে। ধন্যবাদ সজল বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। বিজেপি বিধায়ক সজল ঘোষ তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এবং যে পরিস্থিতি আজকে তৈরি হয়েছিল দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সেই ছবিটা দেখাচ্ছি। কুণাল ঘোষ মদন মিত্র সম্পর্কে বলছেন, মদন মিত্র পাশে দাঁড়িয়ে রয়েছেন, তিনি হাসছেন এবং তার আশপাশে যারা রয়েছেন তারাও হাসছেন। কি মন্তব্যকে কেন্দ্র করে এত হাসি এবং এই হালকা মেজাজ দেখা যাচ্ছে দুজনের মধ্যে, একটু শোনাই। 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক, আমরা এটুকু জেনে রাখছি আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদনদাও বিশ্বাস করেন রেপিস্টকে। মদনদার মন অন্যদিকে পড়ে আছে, কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিশ দিয়েছে। ফলে আমরা চাই মদনদা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক, আমরা এটুকু জেনে রাখছি আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। শারীরিকভাবে ফিজিক্যালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।